কিছুই বুঝছ না তাই না? আমার সাথে নাটক করস, হ্যাঁ? নিজের মাইয়ারে আমার পোলার পিছনে লালাই দিছস, ধনী করে বিয়া দিবি মাইয়া, নিজেরাও ধনী হয়ে যাবি। বন্দি করছস তাই না? দেখেন আপনার কোথাও ভুল হইতেছে, আমি সমস্ত কিছুই জানি না। চুপ! কোনটা ভুল আর কোনটা শুদ্ধ? আমি দেখতে পারছি না পুরো। এই যে আমি তোমার চোখের সামনে, তুমি আমার দেখো, একবার তুমি আমার দেখো। চাচা চাচা আমার দেখতে কর না, তুমি চোখ খুলে আমার দেখো। দেখো আমার না খুব ভয় হইতেছে। তুমি অনেক বড় লোক আর আমি অনেক গরিব, আমাদের এই ভালোবাসা কেমনে পূর্ণতা পাবো? এই বড় লোক এই কথাটা আমি আমার মাথায় নিতে পারছি না। আমি যখন ঢাকায় ছিলাম আমার বন্ধু বান্ধব প্রায় এই একই কথা, যে আমি বড় লোক আর তোর সাথে মিশে যাবো না। কি যে করি? আচ্ছা আমার জীবন থেকে তুমি এই শব্দটা সরিয়ে দাও, আমি এই শব্দটা শুনতে চাই না। দেখো কেমনে সরামো, কথাটা সত্যি কথা। তুমি তো বড় লোকের ছেলে, আর আমি শুনছি তেলে আর জলে কোনোদিন মিশ খায় না। সেরকম তুমি বড় লোক, আমি গরিব, এদের মধ্যে কোনোদিন সম্পর্কও হয় না। প্রত্যেকটা মেয়েরই আশা তার জীবন সঙ্গিনী অনেক ভালো হবে, তার মতো হবে। আর তাহলে তোমার কেমন হয়? আমি তোমার সাথে ফ্রড করবো? আমি তোমাকে ধোকা দেবো? শোনো, আমি তোমাকে ভালোবাসি, বাঁচতে হলাম তোমাকে নিয়ে বাঁচবো, আর মরতে হলাম তোমাকে নিয়ে মরবো। সত্যি তুমি আমার জন্য জীবন দিতে পারবা? হপরি, আমি তোমার সত্যি বলতেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি যদি বাঁচি আমি তোমার নিয়ে বাঁচবো, আর আমি তোমার কথাই দিচ্ছি, আমি তোমার সাথে কখনোই বেইমানি করবো না। ও এখানে ফুল ভ্রমণে মধু খাইতেছে, ওর কত বড় সাহস! ওই আমার পছন্দের মানুষের সাথে কথা কইতাছে, আমার তো এটা রাগ করতেছে। বুঝতে পারছি, বিচারটা ওর বাবার কাছে দিতেইব। যাই সুবিচারে বিচারটা দিয়ে আসি। বুঝছস সিয়াম, একটা বিষয় লক্ষ্য করছস, এই যে গ্রাম, এই গ্রামের সমস্ত মানুষের চাইতে সম্ভ্রম, প্রতিপত্তি, টাকা পয়সা সবকিছু আমার বেশি। ভাবছি কি জানোস, এই পুরা গ্রামটাই কিনা ফেলা। কিনলে তো ভালোই হয় চাচা, যেভাবে জায়গা জমি কিনতেছেন তাতে তো এমনিতেই গ্রামের মালিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি কথা? আপনার পোলা সোহাগ, আপনি এত বড় লোক মানুষ, কিন্তু আপনার পোলা ওইরকম ফকিনীর মেয়েরে কেন পছন্দ করে, এটা তোমার মাথায় ঢুকলো না। কি কথা কইতে চাস পরিষ্কার করে কও, এত ঘুরানো বসানো কি দরকার? চাচা ওই যে জিনিয়া খালা আছে না, হের মাইয়া পড়ি, হের সাথে দেখি কষ্টি নষ্টি করে আপনার পোলায়। ওই বৃদ্ধ মহিলার বাচ্চার এত বড় সাহস আমার পোলার পিছনে ঘুরে? নিশ্চয়ই এরা ওই বিধবা মহিলার চাল, মানে জিনিয়ার চাল। আর যদি সত্যি হয়, ওই ফকিনীর বাচ্চা করে আমি আগুনে পড়ে আমার মুখ। না না চাচা, আগুনে পড়ে তৈব না, গরিব মানুষ, ধমকি দামকি দিলেই হয়ে যাব। হ চাচা, খুদাই আপনি মশামার থেকে কিসের কামানটা ব্যবহার করবেন, দু একটা ধামকি ধমকি দিলে এমনিতেই ঠান্ডা হয়ে যাইব। ঠিক আছে, চল আমার লগে, আচ্ছা বাজারে পরে যামুনি, আয়। চলে। এমন পেট বাজাইলাম যাতে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এবার পরির হাত থেকে আমার কে ঠেকাইবো? এবার পরি শুধু আমার, আর কারো না। বাড়ির সমস্ত কাজ কাম আমার একলা করান লাগবো, হ্যাঁ? এত বড় একটা মাইয়া বিয়া নায়ক হয়ে গেছে, আতে উতে আমার একটা কাজে কামে সহযোগিতা করবো তা না, সারাক্ষণ খালি বাদ দিব গলিকে পাড়ায় পাড়ায় ঘুরবো, আমার ভাল লাগে না। ওই দেখো এদিকে আকাশের অবস্থাও খারাপ, এই বুঝি মনে হয় বৃষ্টি নেমে আইবো। কইছে একলা একটা সব কাজ করন যায়? তোর বৃষ্টি নাই মাই পরে, খড়িগুলো আগে তুলি, তাড়াতাড়ি খড়িগুলো তুলতে হইব। একলা একলা কাজ কাম করতে আমার আর ভাল লাগে না, যত হইছে জ্বালা। কেন, ভালো তো লাগার কথা। ধনী বাড়িতে মাইয়া বিয়ে দেওয়ার ফন্দি করছো, আর ভালো লাগবো না সেটা তো কথা হইলো না। এইটা আপনি কেমন কথা কইতেছেন? মাইয়া বিয়াদার ফোন দি করছি মানে? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝছ না তাই না? আমার সাথে নাটক করস, হ্যাঁ? নিজের মাইয়ারে আমার পোলার পিছনে লালাই দিছস, ধনী করে বিয়া দিবি মাইয়া, নিজেরাও ধনী হয়ে যাবি। ফন্দি করছস তাই না? দেখেন আপনার কোথাও ভুল হইতেছে, আমি সমস্ত কিছুই জানি না। চুপ! কোনটা ভুল আর কোনটা শুদ্ধ এটা মাইন্ড ব্যাপারে শিখাইতে আইসো না। সাপের লেজে পাড়া দিলে সবল যে খাইতে হয়, এই কথাটা
মাথায় রেখো, তোর মাইয়ারে ঠিক মতো বুঝাই দিস, সেজন্য আমার পোলার পিছন ছাইরা দেয়, নইলে তোর মাইয়ারে এমন কলঙ্কের দাগ লাগাইয়া দিমু, মা মাইয়া মিলা মানুষের কাছে মুখ দেখাইতে পারে। চল। মা, কি ব্যাপার? তোমার মন খারাপ দেখতেছি, কিছু হয়েছে? সব তো তোর লিগা। আজকে তোর লিগা আমার কাঁদতে হইতেছে। এই মাইন ব্যাপারে কি লিগা অবাইতাইছিল, কি লিগা আমার শাসাই গেল, সে কইয়া গেছে তার পুরো লগে তোর লগে কি সম্পর্ক আছে? মা, আসলে আমি তোমার কাছ থেকে কথাটা গোপন করছি। সত্যি আমি সোহাগকে অনেক ভালোবাসি। আরে তোর এত বড় সাহস, তুই একটা বড় ভাবলি না যে তাদের অবস্থা কি আর আমাদের অবস্থা কি? তারা কখনো মাইনা নিব? হ্যাঁ, তেলে জলে কখনো মিশ খায়? তোর সাহস দিকে অবাক হয়ে গেতেছি। যে কাজটা করছ ওটাও ঠিক না, ভুলা যা। যা হইছে হইছে, রে এই পর্যন্তই শেষ কর, আর আগাইস না। না মা, ওরে আমি বলতে পারবো না, আমি ওরে অনেক ভালোবাসি। ভুলতে পারবি না? না ভুলতে পারবি না? ঠিক আছে, তুই ওরে নিয়েই থাক। যদি ওরে না ভুলতে পারস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এখন সিদ্ধান্ত নিয়ে তোর, তুই কি করবি? আমার মরা মুখ দেখবে নাকি ওর ভালোবাসাই যাবি? মা, আমি এখন কি করব? আমি আমি আমার মারে অনেক ভালোবাসি। আমি আমার মারে ছাড়তে পারবো না, আর ওরে ছাড়া আমি বাঁচতেও পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এখানে? হ কাকা, আমি পুরো 1 ঘন্টা ধরে এখানে বসে আছি। আয়ো দেখি বাড়িতে কেউ নাই, পুরো বাড়ি খালি, তাই না বসে আছি। আর একটু হলে তো যাইলামই গা। মাগো, তুমি তো জানো এই বাড়িতে কেউ বলতে আমি, আমার ছেলে সোহাগ। কিন্তু সোহাগের তো এই সময় বাড়িতে থাকার কথা। সব কি বাড়িতে থাকলে আমি বাইরে থাকতাম নাকি? ইয়ে, না তা ঠিক আছে। আচ্ছা মা, তুমি এক কাজ করো, তোমার বাবার একটু আমার লোকে দেখা করতে কইও। কেন কাকা, কি হইছে? কোনো সমস্যা হইছে নাকি? আমার রাতে কি কোনো জরুরি কথা আছে? হ্যাঁ মা, জরুরি কথাই বটে, যাতে আমার বাড়িতে আইসা তোমার আর বাইরে বসে না থাকতে হয়, তার ব্যবস্থা করতে হইব না? বুঝছি কাকা, আপনি নিশ্চয়ই সোহাগ ভাইয়ের লগে আমার বিয়ার কথা কইতেছেন। ইয়ে মানে, বেটি চুপ কর, কার সামনে কি কোন লাগে এটা জানা নাই, লজ্জা শরম একবারই হয় নাই না। আর কোনো কথা নাই, তোর বাপেরে দেখা করতে কইছি, তুই যাই কইস। ঠিক আছে কাকা। ঘরে দে বয়। না না, বাসে কি মজা, আব্বা আইলে আব্বার লাগে কথা কই আমার সোহাগ ভাইয়ের লগে বিয়া দিব। এই এই তুই দেখাড়স না? হ্যাঁ, তো কবল নাড়স? হ্যাঁ, একটু ধাক্কা লাগছে দেখে কেমন করতেছে। কয়দিন পরে আরো কত কি হবে, তখন কি করবা? এই কয়দিন পর আবার কথা কি হবে মানে? তোর কথা আগে আমার আমি কিছু বুঝলাম না। হইছে শোনা, তোমার তো কিছু বোঝানো লাগবে না। আর একটু পরে আমি আব্বারে পাঠাইতেছি, তারপরে ওরা এই পাশে কথা বলবো। ইস, আমার শরম লাগতেছে, বুঝাই না। বুঝছি, এই সিরি মাথা তাতর ছিড়ছে, অনেক কি কইতে হয় তাও বোঝে না, আর কি আমল তোমার কথা কয়। সোহাগ, তোমার লগে আমি বেশি কথা কইতেছি, অল্প কথাই শেষ করি। পাশের গ্রামের সেলিম চৌধুরীর মাইয়া ইরা, পরে তুমি ভালো করে চেনো, আমাকে বাড়িতে যাতায়াত আছে। আর ওই সেলিম চৌধুরী আমার বন্ধু, আমরা ঠিক করছি ওই সেলিম চৌধুরী মাইয়া হীরার লগে তোমার বিয়া দিই। বাবা, তুমি এগুলো কি বলতেছো? বলা নাই কোন হুটহাট করে বিয়ে ঠিক করলা? আমার তো একটা মতামত আছে, আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। তা করতে পারবা কেন? তোমার তো নজর ওই ফকিনের বাচ্চা পরির দিকে। একটা বারের কথা চিন্তা করলা না? একটা বারের জন্য চিন্তা করলা না তোমার কি আছে আর ওদের কি আছে, তোমার বাবার কি আছে আর ওই ফকিনের বাচ্চাগুলো কি আছে? শোনো, সম্পর্ক হয় সমানে সমানে। আমি কোনো দিনও পরিরে এই বাড়ির বউ হিসেবে মাইনা নিব না। এতে যা হবার হবে, চিন্তা করে নাও, হীরার সাথে তোমার বিয়ে হইতেছে। বাবা, আমিও মাইন্ড ব্যাপারের পোলা, আমার জবান এক জবান। আমিও তোমার কথা দিতেছি, আমি যদি পড়ে না পাই এর পরিণাম অনেক ভয়ানক হবে। এই কথাটা তুমি তোমার মাথায় সেভ করে নিও।
চিন্তা করছো হারামজাদা কয় কি একেবারে বাবার ফটোকপি ওর বাপের মতোই কথা শিখছে কিন্তু ওর বাপের মতো ওর নজর হয় নাই ওর নজর নিচের দিকে কি আমার ওই হীরার বিয়ে করতে হবে না? আমার এই দুই চোখে শুধু পরে দেখুন, আমি তো হীরারে কোনোদিনও বিয়ে করবো না। আর আমি যদি আমার এই দুই চোখটা পরে না দেখতে পাই, আমি তোমার চোখের হম। পরে 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মিম? শোন শোন আছে না, শোন তোর নিজের হাতে নিজের দুটা চোখ নষ্ট করে ফেলছে। কি শোন চোখ নষ্ট করে ফেলছে মানে? আরে হ, আমি নিজের চোখে দেখছি, হাসপাতাল দিয়ে ঘরে নিয়ে আইতাছে। জানোস নিজের চোখ কিসের জন্য নষ্ট করতে? একমাত্র হীরার জন্য, কারণ ও তো তোরে ভালোবাসে, ও তো হীরারে বিয়ে করবে না। ওর বাবা জোর করে হীরার সাথে বিয়ে দিবা বইলা ও নিজের দুটা চোখ নষ্ট করে ফেলাইছে। এটা কি কইতেছস? আমার সোহাগ আমার জন্য চোখ নষ্ট করে ফেলছে, ওর দিকে আমার যাইতে হবো। দাঁড়াও বোন, কই যাও? সোহাগের কাছে। মিমের মুখ থেকে তো সবই শুনলা, সোহাগের দুটো চোখ নষ্ট করে ফেলাইছে, ওর লাইফ তো শেষ। তুমি এক কাজ করো, তুমি আমার বিয়ে করো। আর আমি দেখতে শুনতে কি খারাপ? ওরে আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু তুমি সব সময় ওই শখ শখ করো, এই কারণে আমার ভালোবাসাটা তোমারে বোঝাইতে পারি না। তুমি আমার বিয়ে করো, তাই তুমি সুখী থাকতে পারবা। দেখো কিন্তু এটা কোনোদিনই সম্ভব না, কারণ সোহাগ আমার প্রাণ, সোহাগ আমার আত্মা, ওর ছাড়া আমি বাঁচতে পারবো না। আর এই খালি দেহর কোনো দামি নাই, আমি ওর সাথে থাকতে পারবো না। তুমি এই জায়গায় থাকো, কথা বলার সময় নাই, আমি আছি। সোহাগ! শোন আরাফাত, তোর একটা কথা কই। পরি সোহাগরে অনেক ভালোবাসি, ওর জান প্রাণ, ওই ওর সব। আমি বলি কি, তুই ওর পিছনে ঘুরা তোর জীবনটা নষ্ট করিস না, তুই বরং তোর চিন্তা কর, ও তোরা কোনোদিনও পাত্তা দিব না। সোহাগ, এই দেখো আমি তোমার পরি, তোমার কাছে এসে পড়ছি। পরি, এরপরে তুমি কোথায়? এই যে আমি এই জায়গায়, আমি তোমার দেখতে পারছি না পরি। এই যে আমি তোমার চোখের সামনে, তুমি আমার দেখো, একবার তুমি আমার দেখো। চাচা চাচা আমার দেখতে কর না, তুমি চোখ খুলে আমার দেখো। সোহাগ আর কোনোদিন চোখে দেখবো না মা। চাচা এটা হইতে পারে না, এটা হইতে পারে না। সোহাগ আমার চোখে দেখবো, চল সোহাগ কি করে চোখে দেখবো, সোহাগ আমার চোখে দেখবো। না মা, ডাক্তার কইছে ওর চোখ দুটো এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা জীবন ওর চোখে দেখার সম্ভাবনা নাই। তবে কেউ যদি ওর চোখ দান করে তাহলে ও আবার চোখে দেখবো। চাচা সোহাগ চোখে দেখবো, ও আমার চোখ দিয়ে চোখে দেখবো, আমি ওর চোখ দান করবো। না পরি, তুমি এটা কি কইতাছো? তোমার এই সুন্দর জীবনটা তুমি আমার চোখ দিয়ে নষ্ট করবা কেন? পরি, তুমি আমার কেন চোখ দিবা? তুমি তোমার সুন্দর জীবন নিয়ে থাকো। না সোহাগ, তুমি না বলছিল যে বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো আর মরতে হলে দুজন একসাথে মরবো, তাহলে তুমি যদি এই পৃথিবীর আলো না দেখতে পারো, আমি কি করবো এই পৃথিবীর আলো দেখা? না পরি, তুমি এই কাজগুলো করো না। তুমি আমার চোখ দিয়া তোমার জীবন নষ্ট করো না পরি। ছাড়ো তুমি। চাচা আমি সোহাগকে চোখ দিব, আপনি একটা কাজ করেন, ডাক্তারের সাথে কথা বলেন। না মা, তুমি এই কাজ করো না। তুমি যদি দুইটা চোখ দিয়ে দাও তোমার জীবনটা অন্ধকার হয়ে যাইবে। তুমি তো টাকার অহংকারে মানুষ মনে করতাম না, তোমাদের ভালোবাসা বোঝার চেষ্টা করি নাই। তোমরা দুইজনকে যে এত ভালোবাসো আমি কল্পনাও করতে পারি নাই। মাগো, তুমি যদি আমার ছেলেকে সত্যি এত ভালোবাসো তাহলে দুইটা চোখ না, তুমি আমার পোলারে একটা চোখ দাও, যাতে তোমরা দুইজনের দুনিয়ার আলো বাতাস দেখতে পারো। তুমি একটা চোখ দাও। চাচা আপনি কান্না করেন না, আপনি যা বললেন আমি তাই করব, ওরে আমি একটা চোখই দান করবো। সোহাগ
আমি তোমার একটা চোখ দান করবো, তারপরে দেখবা আমরা দুইজনে মিলা এই পৃথিবীর আলো দেখতে পারবো, আর দুইজনে এই গ্রাম সুখে ঘুরে বেড়াবো। পরি, অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পাইল।